বাংলাদেশে যেকোনো পণ্য মোড়কজাতকরণের মাধ্যমে বাজারজাতকরণ করতে গেলে অবশ্যই সে পণ্যটিকে বিএসটির কাছ থেকে মোড়কের নিবন্ধন নিতে হবে। হোক সেটি বিএসটির তালিকাভুক্ত পণ্য কিংবা বিএসটির তালিকা বহির্ভূত পণ্য, যে কোনো পণ্য আপনি মোড়কজাত করে বাজারজাতকরণ করতে চাইলে অবশ্যই বিএসটির কাছ থেকে মোড়কের নিবন্ধন নিতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিএসটির কাছ থেকে একটি মোড়কের নিবন্ধন নেবেন। তো এখানে আপনারা একটি মোড়কের লাইসেন্সের কপি দেখতে পাচ্ছেন, যে লাইসেন্সটি বিএসটিআই থেকে প্রদান করা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লাইসেন্স নম্বর, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম মিম ক্যাফে অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ এবং প্রতিষ্ঠানের ঠিকানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেমটি হচ্ছে মিম ক্যাফে এবং এই পণ্যের ওজন হচ্ছে 1 গ্রাম এবং পণ্যের ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই লাইসেন্সটি দেখতে পাচ্ছেন বিএসটিআই এর কাছ থেকে প্রদান করা হয়েছে। তো এখানে যে পণ্যের মোড়কের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এর ডিটেলস ছবি যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এখানে আপনারা একটি ডিটেলস পণ্যের মোড়কের ছবি দেখতে পাচ্ছেন। তো এই পণ্যের মোড়কের মাধ্যমে একজন উদ্যোক্তা কফি বাজারজাতকরণ করতে চাচ্ছে, তার জন্য ওনাকে এই পণ্যের মোড়কের উপর একটি বিএসটিআই লাইসেন্স নিতে হবে, যেটিকে আমরা মোড়কের বিএসটিআই লাইসেন্স বলে থাকি। তো এই পণ্যের মোড়কটি দিয়ে আমরা বিএসটিআইতে আবেদন করেছি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিএসটিআই আমাদের পণ্যের ওজন করেছে বা অন্যান্য পণ্যের মোড়কে যে সমস্ত শর্তগুলো থাকার দরকার সেগুলো তারা পরীক্ষা করে দেখেছে যে সে সমস্ত শর্তগুলো আমরা ফুলফিল করেছি কিনা। তো সবকিছু দেখে তারা যখন সন্তুষ্ট হয়েছে তখন তারা কিন্তু বিএসটিআই এই লাইসেন্সটি আমাদেরকে প্রদান করেছে। তো এই লাইসেন্সের অন্যান্য পাতাগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে প্রথম পাতায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটিকে আমরা বিএসটিআই বলে থাকি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এখানে দেখতে পাচ্ছেন পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদপত্র। এখানে একটি ট্র্যাকিং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এর পরবর্তীতে নিবন্ধন সনদপত্র নম্বর দেখতে পাচ্ছেন। তো এরপরে ডান পাশে আপনারা বিএসটিআই লোগোটি দেখতে পাচ্ছেন, একই সাথে বিমার্কের লোগোটি দেখতে পাচ্ছেন এবং কত তারিখে এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে সেই তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর ধারা 72 এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার কর্তৃক জারিকৃত পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 এর অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এত দ্বারা মিম ক্যাফে অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ এর ঠিকানা দেখতে পাচ্ছেন, এর অনুকূলে নিম্নবর্ণিত পণ্যের মোড়কজাতকরণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদপত্র প্রদান করিল। এখানে পণ্যের নাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কফি এবং ব্র্যান্ড ও পণ্যের বিবরণ সংযুক্ত তালিকায় প্রদান করা আছে, যেটি আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন সনদপত্রটি শুধুমাত্র উপরোক্ত ঠিকানায় উল্লেখিত মোড়কজাতকারীর জন্য বৈধ হবে, অর্থাৎ যে ঠিকানা এখানে দেওয়া আছে কারখানার ঠিকানা, সেইখান থেকে যে পণ্য উৎপাদন বা মোড়কজাত করা হবে তার জন্য এই লাইসেন্সটি প্রদত্ত। তার পরবর্তীতে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এই সনদপত্রের মেয়াদ এখানে দেখতে পাচ্ছেন 2023 থেকে 26 সাল পর্যন্ত, অর্থাৎ 3 বছরের জন্য এই লাইসেন্সটি প্রদান করা হয়েছে। এই লাইসেন্সের মেয়াদ শেষে বিদ্যমান লাইসেন্সটি নবায়ন করা যাবে। এর পরবর্তীতে 4র্থ নম্বরটি দেখতে পাচ্ছেন যে মোড়কজাতকারীকে সনদপত্রের উল্লেখিত শর্তাবলী মানিয়ে চলতে হবে, যে কোনো শর্ত পূরণে ব্যর্থ হলে সনদপত্র বাতিল করা হবে। মূল বিষয়টি হচ্ছে আপনারা যখন একটি পণ্য মোড়কজাতকরণ করবেন, হতে পারে সেটি বিএসটিআই তালিকাভুক্ত পণ্য, হতে পারে সেটি বিএসটিআই তালিকা বহির্ভূত পণ্য, যে পণ্যই আপনারা মোড়কজাত করে বাংলাদেশে বাজারজাতকরণ করতে চাবেন অবশ্যই আপনাদেরকে বিএসটিআই এর কাছ থেকে এই মোড়কের লাইসেন্সটি নিয়ে কিন্তু পণ্যটি বাজারজাতকরণ করতে হবে, অন্যথায় সেটি আইনত দণ্ডনীয় হবে। তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।